রহমানুর রহিম। সম্মানিত অডিয়েন্স, আমি আতিক হাসান বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো জ্যাক প্লেন মেশিন A4। এই মেশিনটার আপনার শর্টকাট প্রোগ্রাম বা যাবতীয় যেগুলো আমাদের কাজ করতে গেলে যেগুলো প্রোগ্রামগুলো প্রয়োজন, ওই প্রোগ্রামগুলো আজকে দেখাবো। যেমন এখানে কতগুলো বাটন আছে, এই বাটনগুলো কী কাজ করে, প্রত্যেকটা বাটন কী কাজ করে, এই কাজগুলো দেখাবো। ঠিক আছে, যেমন ব্যাগ স্টিচের স্পিড আপনার কমানো হয় বাড়ানো হয়, কোন জায়গাতে কত নম্বর প্রোগ্রামে, ওইগুলো দেখাবো। ঠিক আছে, আপনার নিডেল ডাউন করা হয় কীভাবে দেখাবো, বা স্পিড লক আনলক করা হয় কীভাবে করে ওইটা দেখাবো, রিসেট মারা হয় কীভাবে ওইটা দেখাবো। ঠিক আছে, দেখেন আমরা প্রথমে আপনার দেখাবো যে এই যে দুইটা বাটন তুলেন তো, এটা এই যে দুইটা বাটন AB এবং CD। ঠিক আছে, AB এটা হচ্ছে প্রথম ব্যাক স্টিচ, এটা হলো দ্বিতীয় ব্যাক স্টিচ। দেখেন আমরা প্রথম ব্যাক স্টিচ, এই যে প্রথম ব্যাক স্টিচ আপনার চালু হয়েছে, এই যে একটা চিহ্ন পাইছে। ঠিক আছে, এই দেখেন একটা চিহ্ন আসছে, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাক স্টিচ। ঠিক আছে, বন্ধ, শেষের ব্যাক এখন আমরা স্টিচ চালাই, চালু। দেখেন এই দেখেন ব্যাক স্টিচ তথা এই দেখেন ব্যাক স্টিচ হয়েছে। ঠিক আছে, এখন আপনার পিছনে ব্যাক স্টিচ। এখন যদি এরকম ডাবল ব্যাক স্টিচ, যেগুলো ডাবল ব্যাক স্টিচ, এই দেখেন এটা হলো ডাবল ব্যাক স্টিচ, এখানে এরকম ডাবল ব্যাক স্টিচ। ঠিক আছে, ববিন আমাদের মেশিনটা ববিন কেস নাই, সেই কারণে এই সমস্যা মানে সুতা দেখাইতে পারতেছে। ঠিক আছে, এরকম ব্যাক স্টিচ ডাবল। এখন আমরা যদি এটা অফ করবো তাহলে একটা চাপ দিব, দেখেন এখন সব ব্যাক স্টিচ অফ হয়ে গেছে, বন্ধ, দুটো ব্যাক স্টিচ অফ, এখন কোনো ব্যাক স্টিচ নেই। ঠিক আছে, এখন নাই, এখন AB বাটন চলে গেল। এখন এটা ডিসি মতো আরেকটা প্রোগ্রাম আছে আপনার, যে এখানে দেখেন নিডেলটা কিন্তু আপ হয়ে আছে, দেখেন চলালে কিন্তু ডাউন থাকে। ঠিক আছে, অনেক অর্ডার বলে যে ভাই এটা আমাদের নিডেলটা আপ করে দেন বা ডাউন করে দেন, তখন আমরা এই CD আবার এনে দেখেন নিডেল ডাউন একটা অপশন আছে, এখানে যদি আমি চাপ দিয়ে ধরি, এই দেন নিডেল এখন চাপ দিয়ে ধরছি, দেখেন এখন চলে নিডেল আপ হয়ে গেছে, এটা নিডেল আপ, নিডেল আপ। আবার একটা চাপ দিয়ে ধরবো, নিডেল ছুঁয়ে এসে দিকে, এই দেখেন নিডেল ডাউন। ঠিক আছে, এটা চলে গেল। ঠিক আছে, দুই বাটন গেল আপনার। এটা হলো যে যে অপশনটা, এটা হলো নাইফ, স্বাভাবিক সেলাই, এটা হচ্ছে আপনার সুতা কাটা বন্ধ। এই যেটা হলো নাইফ, যদি সিজার মারি তাহলে আপনার সুতা কাটবে না। এই দেখেন নাইফ কিন্তু মারা নেই। নাইফ অফ, এই দেখেন এখন নাইফ অফ। ঠিক আছে, সুতা কাটানো, দেখেন সুতা কাটানো। এখন আমরা নাইফটা চালু করব, দেখেন এই বাটনে চাপ দিয়ে ধরবো, সুতা কাটা চালু, এই চালু হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এই যে সুতা কাটছে। সম্মানিত অডিয়েন্স, এখন কিন্তু সুতা কাটছে, দেখছেন এই যে এখন সুতা কাটছে। ঠিক আছে, এখন কিন্তু সুতা কাটছে, সুতা কাটছে। ঠিক আছে, নাইফ একটু দাঁড় ছান কম বেশি কারণে একটু ঝামেলা করছে। এখন আপনার গেল এটা, এটা অনেক সময় দেখা গেছে আপনার টাক, যে এই বলে যে ভাই আমরা টাক দিব শুধু। ঠিক আছে, যাতে টাক দিলে আপনার এই বাটন চাপ দিতে। ঠিক আছে, এখানে টাক দেন, টাক দিয়ে টাক দিলে আপনার দেখা গেছে স্বাভাবিক সেলাই, সোজা সেলাই, ট্যাগ সেলাই, এই যে দেন টাক, এই বাটনের চাপ দিলে আপনার টাক দেন একাই উঠে যাবে। ঠিক আছে, এখন আপনার বাড়া দিলাম, ঠিক আছে একাই মানে সেলাই হচ্ছে। এটা শুধু টাকের ক্ষেত্রে আপনার এখন ওই টাকের স্পিডে দেন, টাকের স্পিড, এটা ব্যাক স্টিচ, এটা টাক আপনার গেল এটা। কেন এটা স্বাভাবিক করবো, এই যে যদি আপনার এটা হওয়ার পরে এনো চাপ দিলে সিজার আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার দেখাবো। হ্যাঁ, সম্মানিত অডিয়েন্স, এখন দেখেন এই বাটনটা, এই যে এটা দেখা যায় আপনার যে একটা চিহ্ন দেখা যায়, এটা হচ্ছে আপনার মানে ম্যাগনেট জাতীয়। ঠিক আছে, এনো চাপ দিলাম, এটার অপশনটা হলো এই যে এটা। যখন আমরা দেখেন এটা কিন্তু চালু করছি, এটা মানে খেলবো। ঠিক আছে, এই দেখেন এটা খেলতেছে। ঠিক আছে, যখন সুতাটা আমাদের শর্ট হয়ে যায় বা লম্বা হয়ে যায়, অনেক সময় দেখা গেছে এই সুতাটা যখন বড় করবো আমরা,
তখন এটা আপনার মানে যখন নাইপো তখন খেলবে এটা, এই দেখেন খেলছে, ঠিক আছে, সুতাটা সুন্দরভাবে ঢুকছে, ঠিক আছে। এখন আমি আরেকটা এটা, ওয়াইপার বন্ধ, ওয়াইপার চালু, ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইসের ফুল সেন্টার বন্ধ, এটা হলো আপনার। আর এই যে অপশনটা দেখেন ওয়াইপার করেন। বন্ধ, এই অপশনটা হলো আপনার যে অনেক সময় দেখা গেছে আপনার যেমন এক চাপ দিই, প্রেসার ফুট উপরে সুতা দেখেন কাটার পর চালু, এখানে কি এখানে দেখেন অনেক অপরটা বলে এই দেন চালু দিচ্ছি, এখন না সুতা কাটছি, ফিট কিন্তু আপ হয়ে গেছে, এটা ফিট আপ হয়ে আছে, ঠিক আছে। এই দেখেন আমি মেশিন আবার যখন চালাইছি, সুতা কাটার পরে ফিট আপ থাকবে, একটা চাপ একটা দিছি, দেখেন আরেকটা চাপ দিয়ে ধরবো, প্রেসার ফুট উপরে যখন দেখেন সেলাই বন্ধ এখন চালু, দেখেন আপনার এই যে চালাইতেছি, যখন দেখা গেছে অপরটা অনেক সময় চালা যায়, মাঝখানে আমার ফিটটা যখন থামবো তখন ফিটটা জায়গায় থাকবো, এখন আমি যতবারই চালাবো ফিট দেখেন জায়গায় থাকবো, এই দেখেন এই যে ফিট জায়গায় আছে, ঠিক আছে, আমি পেল দেবে পাঁচজন দেখেন, এদিকে দেখেন, এই দেখেন আমি এখন চাপ দিচ্ছি, এই দেখেন ফিট জায়গায় উঠছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে এটা আপনার, প্রেসার ফুট উপরে ঠিক আছে। যখন সেলাই আর বন্ধ এখন দেখেন আমি এটা অফ করলাম, ঠিক আছে, আমরা অফ করলাম, দেখেন পাঁচ সাইডে দিচ্ছি, পেট্রোল সাইডে দিচ্ছি, ঠিক আছে নাই, কিন্তু এখন দেখেন ফিট নিচে, ঠিক আছে, চালানোর সময়, ঠিক আছে, এই দেখেন এটা এই অপশনটা কাজ করবো, ঠিক আছে, এটা আচ্ছা এটা কি বলে যে ভাই ব্যাগ স্টিচের স্পিড, যে ব্যাগ স্টিচের যে আপনার ব্যাগ স্টিচ দেয়, যেমন এই যে শেষের ব্যাক স্ট্রিট চালু, এই যে ব্যাগ স্টিচ এটা স্পিড দ্রুত মারবো, এটা হচ্ছে আপনার প্রথমে আমরা পি বাটনে চাপ দিয়ে ধরবো, প্রোগ্রাম মোড, পি বাটনে চাপ দিলে আমাদের প্রোগ্রাম আসবে, ঠিক আছে। আমাদের ব্যাগ স্টিচের প্রোগ্রাম হলো 4 নাম্বার, 4 5 6, ঠিক আছে। এখন আমরা এই যে বাতিটা এটা ফাল করতেছে, এটাকে আমরা 4 বানাবো, এটা প্রোগ্রাম নাম্বার, এইটা এই যে এটা প্লাস এটা মাইনাস, আর এই যে যেটা ফাল করতেছে আপনার, এটা যদি মনে করি যে এখানে এই 4 আমরা ইয়া করবো, ঠিক আছে, প্রোগ্রাম মোড, যে আমরা এখন 4 ফাল করতেছে, এটাই কিন্তু আমরা এখন কাজ করবো, প্লাস দিলে এই যে কাজ করছি 3 4, ঠিক আছে, এবার কাজ করতেছে না। এখন যদি আমরা মনে করি এটার কাম হলো এই জায়গায়, এখন এই 0 ফল পড়তেছে, এখন এটা ফল পড়তেছে, এখন এটা ফল পড়তেছে। অনেক সময় ছোটো ভাগে আগে গড়ি ইউজ করতাম, দেখা গেছে এইরকম কাটা যেটা ফাল পাবে এটা চাপ দিলাম প্লাস বা মাইনাস। এখন আমরা এই 3 থেকে 4 বানাবো, 4 বানা দেখেন এখানে দেওয়া স্পিড দেওয়া আছে 1800, তা আমরা এখানে এই একে নিয়ে আসবো, এটা ফাল ফলনটা এই একে নিয়ে আসা মাইনাস চাপ দিব, এখন গেছে কত 800, এখন পি বাটনে সেভ দিয়ে দেবো, এখন সেভ দিয়ে দেবো, আবার পুনরায় চাপ প্রোগ্রাম দেবো, মোড, এখন 800 হয়েছে, এখন আমি 5 দিব, 5 কেউ 1800 আছে, ঠিক আছে। এখন আমি আবারই এখানে 800 দেবো, দিয়ে পি বাটনে চাপ দেবো, ঠিক আছে। এখন চাপ দেওয়ার পরে সেভ হয়েছে, এখন 6 নম্বরে দেবো, 6-এর পরেও 18, ঠিক আছে। এখন আমরা আবারই পুনরায় এই বাটনে নিয়ে আসবো, ঠিক আছে, নিয়ে আসা 800 দেবো। যদি আমরা আরও কমাইতে চাই তাহলে এখানে নিয়ে আসবো, এই যে এখানে 7 দিব, ঠিক আছে, পি বাটনে সেভ দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখেন এখন ওকে হয়ে গেছে। এখন দেখেন ব্যাকস্পিড খুব আসতে দেবো, এই দেখেন ব্যাকস্পিড একদম স্পিড কম, ঠিক আছে, আর ছোটো থাকে, ব্যাকস্পিড স্পিড কম থাকে, ঠিক আছে, এখন স্পিড কম। আর যদি আমরা বাড়াই, এখন দেখেন প্রোগ্রাম মোড, এই 6 নাম্বার 6 আমরা এই নিয়েছিলাম কত এখানে, এই তাহলে আমরা বাড়াই এখন, ঠিক আছে, 1700 দেওয়া 12 জন পি চাপ দিলাম, চাপ ধরো 6, এখন মাইনাস করলাম 5, 800, এটা আমরা বানাবো 1800, ঠিক আছে। আর পিতে চাপ দিলাম, এখন আমরা 4 দেবো, 4 দেখেন এখানে আপনার 800 দিয়েছিলাম, তার মানে এখন আমরা আবার এটাতে আমরা 1800 করলাম, এই যে করার পরে দেখেন এখন ওখানে স্পিড ধুতে পারবে, এখন ধুতে পারবে। সম্মানিত অডিয়েন্স, এখন আমরা যে মেন স্পিড কীভাবে ভিতর থেকে স্পিড করবো আনলক করবো এটা দেখাবো, ঠিক আছে, কত করে, ঠিক আছে। এখন আমরা ওইটারে
স্পিড কমাবো ভিতর থেকে কীভাবে কমাবো, যেমন কপোটা যেমন টিপাটিপি করা যায় স্পিড কমায় বাড়ায় ফেলা, এটা আমরা ভিতর থেকে লক করে দেবো যাতে আর ওরা বাড়াইতে না পারে। ঠিক আছে, এটা কীভাবে করবো ওইটাই আজকে আপনারা দেখাবো। ঠিক আছে, এটা হলো আপনার ভিতরে স্পিডের লকটা হলো আপনার 68 নম্বর প্রোগ্রাম। 68 নম্বর প্রোগ্রামে কীভাবে যাবো, প্রথমে আমরা পি বাটন চাপ দিয়ে দেবো, প্রোগ্রাম দেওয়ার পরে মোড যেমন 56 আছে। ঠিক আছে, এখন আমরা এটা 68 দিয়ে যাবো। 68 দেওয়ার পরে এই যে প্লাস চাপ দিলাম, এই যে 68, যেমন 68 চাপ দেবো। এখন আমরা 50 হিসাব আছে না, এটা আমরা এখন 68 নিয়ে যাবো। দেখেন আমরা এটারে দেখেন 66, এটা আমরা চাপ দিয়ে নিয়ে যাবো 68 নাম্বার। ঠিক আছে, এই যে 68 নাম্বার, দেখেন 68 নাম্বার স্পিড হলো 4000। এখন আমরা কমায় দেবো 2000। ঠিক আছে, এই যে এখানে মাইনাস, এটা ওই পাশে মানে সাইডে বাটনের কাজ করবো। এখন আমরা এখানে যেমন ধরুন 200 দিলাম। ঠিক আছে, 200 দেওয়ার পরে এখন পি বাটন চাপ দিলাম, চাপ দিয়ে এখন আমরা চালিয়ে দেবো। দেখেন স্পিড কত। ঠিক আছে, কমাবো কীভাবে কমাবো এটা দেখাবো। ঠিক আছে, এখন দেখেন স্পিড কত কম। ঠিক আছে, এখন কত কমে গেছে স্পিড দেখেন। এখন আমরা এটাতে ভিতর থেকে লক করবো। দেখেন এখানে আমরা স্পিড দেন 4000, এখন হচ্ছে 46 স্পিড, তারপরে আপনার স্পিড কম। ঠিক আছে, দেখেন তারপরে স্পিড কম, সমস্ত দেখছেন এখানে স্পিড কম। ঠিক আছে, আর আমরা ভিতর থেকে এখন স্পিডটা বাড়াবো। প্রথমে আবার প্রোগ্রাম মোড 68 নম্বর পরে 2000 দেবো। ঠিক আছে, এখানে আমরা যেমন 3000 দেবো। ঠিক আছে, 3000 দিলাম বা 4000 দিলাম। ঠিক আছে, এখন দিয়ে এই যে আপনার পি বাটন চাপ দিয়ে সেভ করবো। এখন দিয়ে স্পিড আমাদের, ঠিক আছে, এই যে দেখুন স্পিড, আর এটা থেকে আমরা উপর থেকে বাড়াবো। ঠিক আছে, গতি বৃদ্ধি সম্মানিত অডিয়েন্স, এখন দেখেন স্পিড অনেক বাড়ছে। এটা হলো 68 নম্বর প্রোগ্রাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।